একেবারে যেনতেন কায়দায় প্রস্তাবিত একটি বিচারের মাধ্যমে কেউ শাস্তি পায় জাতীয়তাবাদী দলের নেতারা মনে করেন না। সকল নদীর স্রোত এক মোহনায় সেদিন মিলিত হয়েছে। সেই কারণে ফ্যাসিবাদের পতন হয়েছে। এই ফ্যাসিবাদ পতন ঘটাতে জুলাইয়ের প্রথম থেকে কিংবা ভিন্ন একটি আন্দোলন দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন শুধু নয়, এর বাইরেও আন্দোলনের বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে যারা নিরন্তর সংগ্রাম করে গেছে তারা হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। একটি উপমা মনে পড়ে, আজকে অনেকেই কৃতিত্ব দাবি করেন জুলাই আন্দোলন ফ্যাসিস্ট হাসিনার পতনকে নিশ্চিত করেছে, কৃতিত্ব দাবি করেন। মনে পড়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যারা পালিয়ে গিয়েছিলেন, লাখো লাখো মানুষকে অনিরাপদ অবস্থায় রেখে তারাই সেদিন স্বাধীনতা যুদ্ধের সৈনিকের একমাত্র দাবিদার হিসেবে দেশে ফিরলেন এবং এতদিন ছড়িয়ে ঘুরিয়েছে। এখনো কিছু মানুষ এই সমস্ত আন্দোলনের সমস্ত বিজয়ের কৃতিত্বকে তারা দখল করতে চান। তাদের মনে রাখতে হবে জিনিসটা তো সোজা নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা হয়েছিল এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত করবার জন্য, গণমানুষের অধিকার নিশ্চিত করবার জন্য, বা স্বাধীনতা এবং মত প্রকাশ স্বাধীনতা নিশ্চিত করবার জন্য। সেই দলে আমরা কর্মী। বেগম খালেদা জিয়া জীবন বাজি রেখে রাজপথ থেকে নড়েননি। আমরা তারাই ফ্যাসিস্টের পতনে যারা আমরা নিশ্চিত্র আন্দোলন গড়ে তুলে আমরা হাসিনার পতনকে নিশ্চিত করেছি। এটি উপমার কথা বলি। কিছুদিন আমরা দেখলাম সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত হলো। রথটা কি একটা গাড়ি, তার মধ্যে মূর্তি থাকে এবং রথ একজন টেনে নিয়ে যায়, গাড়িতে মূর্তিটা বসে থাকে। তো রবীন্দ্রনাথের ছোট্ট কবিতা আছে, তখন ভক্তেরা তো প্রণাম করতে থাকে। তো সেখানে পথে যখন প্রণাম করছে, পথ ভাবছে আমি দেবতা, আমাকেই প্রণাম করছে। ভেতরে যে মূর্তি বসে আছে সে ভাবছে আমাকেই প্রণাম করছে, তাহলে আমিই দেবতা। তাই আবার রথ যে টানছে সে ভাবছে আমি, বলছে হাসে অন্তর্যামী। যিনি উপরে বসে আছেন তিনি হাসছেন, কাকে তার ভক্তরা প্রণাম। এই আন্দোলনের চালিকা ছিল মূলত এদেশের সাধারণ মানুষ। প্রত্যেকে সাধারণ মানুষ যখন আন্দোলনে সম্মিলিত হয়েছে, সংযুক্ত হয়েছে, সেই কৃতিত্ব তাদের দিতে হবে। তারা শুধুমাত্র একটি সরকার পতনের দাবি তোলেন। এটি একটি সরকার পতন আন্দোলন ছিল না, কিংবা বিএনপি সে আন্দোলন করে নাই যে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব। বারবার তারেক রহমান বলেছে আমি আপনাদের কাছে ভোট চাই না, কিন্তু আপনার ভোটটি আপনি যদি নিশ্চিতভাবে আপনার পছন্দের জায়গা দিতে পারেন, সেই অধিকার নিশ্চিত করবার জন্য আমাদের আন্দোলন হয়েছে। আমরা সেই আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনে জয়ী হয়েছে বাংলাদেশের মানুষ। এই অতীত ইতিহাস বা কার্যকলাপ বিচার করে তারা জাতীয়তাবাদী দলের পক্ষে রায় দিয়েছে। আজকে তারা বিরোধী দলে আছেন, তারা একসাথেই ছিলেন। অনেকে হুমকি দেন 91-96 সংসদের কথা মনে আছে কিনা? মনে আছে। বিশ্বাসঘাতকতার ইতিহাস থেকে মুছে যায় না, মনে আছে। তো তার ফলটি তাদের জন্যও খুব ভালো হয়েছিল। তারা কি খুব শান্তিতে ছিলেন? তারা ফ্যাসিস্টের সঙ্গে গোপনে সদরে তারা বারবার আঘাত করেছে। তারা কারো না কারো ঘাড়ে ভর করে এদেশে টিকে আছে। আজকে যারা আমাদেরকে হুমকি দেন, এই হুমকি জাতীয়তাবাদী দলকে এদের লাভ নাই। আমরা হুমকিতে ভয় পাই না। আমরা সকল সংকট মোকাবেলা করতে জানি, সামনের সঙ্গে মোকাবেলা করি। আমাদের ভুল হলে জনগণ প্রত্যাখ্যান করে না। আজকে আমাদের একটি মাত্র দাবি, আপনারা যারা বিরোধিতা করছেন সংসদে কিংবা সংসদের বাইরে গঠনমূলক রাজনীতিতে আসুন। রাষ্ট্র আমরা
হবে। একদিনে আলাউদ্দিনের প্রদীপ নাই এখানে যে আপনি ঘষে দেবেন রাতারাতি পরিবর্তন হয়ে যাবে। এত বছরের জঞ্জালকে সরাতে গেলে নিশ্চয়ই সময় লাগবে এবং এই সরকার হাসিনার মতো ধরতক্তা মারপেকটা নয়। বৈধভাবে নিয়মতান্ত্রিকভাবে দেশ চলবে, আইনের শাসন চলবে, অবশ্যই সমস্ত স্বৈরাচারের দোষীদের বিচার হবে, কিন্তু যেন তেন প্রকারে যেন তেন কায়দায় প্রস্তাবিত একটি বিচারের মাধ্যমে কেউ শাস্তি পায় জাতীয়তাবাদী দলের নেতারা মনে করেন না। এই রাষ্ট্র নিশ্চয়ই একটি সুখী সমৃদ্ধিশালী রাষ্ট্র হবে। আমাদের যে অঙ্গীকার ছিল সেই অঙ্গীকার একটি জবাবদিহিমূলক, বৈষম্যহীন, ন্যায় বিচার যেখানে নিশ্চিত হবে, মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হবে এবং এদেশের স্বাধীনতা সার্বভৌম নিষ্কণ্টক রাখার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা থাকবো, সেই রকম রাষ্ট্র জনগণ চেয়েছে। আজকে সেই দাবিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। আগামীতে এই রাষ্ট্রকে নিষ্কণ্টক রাখবার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, জনগণের প্রত্যাশা রক্ষায় আমাদেরকে আবার সংঘবদ্ধভাবে দাঁড়াতে হবে, কাজ করতে হবে। আসুন সেই লক্ষ্যে আমরা আগামী দিনের কর্মসূচি নির্ধারণ করি।